ফটিকচাঁদ, সত্যজিৎ রায়। আজ সকাল থেকেই ফটিকের মনটা চনমনে। আজ হারুনদা প্রথম ময়দানে চোখ বেঁধে জাগলিং দেখাবে। সেদিন থেকে হারুন রোজই নিয়মমতো উপেনবাবুর দোকানে এসেছে। আগে একবার করে আসতো, এ কদিন দুবেলা এসেছে। সেদিন ওর বাড়ি থেকে ফিরতে ফটিকদের কোনো অসুবিধা হয়নি। শ্যামলাল আর সে লোকটা ওদের পিছু নেয়নি। হারুন যে কলকাতার অলিগলি কী রকম ভালোভাবে জানে সেটা ফটিক সেদিন বুঝতে পেরেছে। লোকগুলো পিছু নিলেও হারুনের চরকিবাজির চোটে হিমশিম খেয়ে যেত। হারুন প্রতিবার এসেই ফটিককে জিজ্ঞেস করেছে সেই দুটো লোক আর এসেছিল কিনা, কিন্তু তারা আর আসেনি। দোকানের আশপাশে ঘুরঘুর করছে কিনা সেটা ফটিক জানে না, কারণ রোজই তাকে সকাল থেকে রাত অবধি ব্যস্ত থাকতে হয়েছে। বাইরে গিয়ে দুদণ্ড দাঁড়াবারও সময় পায়নি। এই কদিনে তার কাজ আরও অনেকটা সড়গড় হয়ে এসেছে। গোড়ায় রাত্রিরে বিছানায় শুয়ে বুঝতে পারত হাত দুটোতে একটা অবশ ভাব, কিন্তু গত কদিন সেটাও হয়নি। এমনকি বিশুদ্ধবার থেকেই ও কাজের পর খাওয়া দাওয়া করে বিছানায় বসে দুটো কাঠের বল নিয়ে লোফালুফি অভ্যাস করেছে। বল দুটো হারুনদাই এনে দিয়েছে, একটা হলদে একটা লাল। কি করে লুফতে হয় সেটাও হারুনদা শিখিয়ে দিয়ে বলেছে, তুই যে আর্টটা শিখছিস সেটা 5,000 বছর আগেও মিশর দেশে ছিল। 5,000 কি বলছি, সৃষ্টির আদি থেকে ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। ফটিক অবাক হয়ে গিয়েছিল, ভাবলো হারুনদা বাড়াবাড়ি করছে, কিন্তু হারুন বুঝিয়ে দিল, এই যে পৃথিবী, এটাও তো একটা বল। আরও যত গ্রহ আছে, মঙ্গল, বুধ, বিশুদ্ধ, শুক্র, শনি, সব এক একটা বল। আর সব বেটা ঘুরছে সূর্যকে ঘিরে, আবার চাঁদ ঘুরছে পৃথিবীর চারদিকে, অথচ কেউ কারোর গায়ে গায়ে লাগছে না। ভাবতে পারিস এর চেয়ে বড় জাগলিং হয়? রাত্রিরে আকাশের দিকে চাইলেই বুঝবি কি বলছি। বল দুটো যখন হাতে নিবি তখন এই কথাটা মনে রাখিস। কিন্তু লোক দুটো না এলেও ফটিক বুঝতে পারছে যে হারুনদার মনে একটা ভয় ঢুকে গেছে, যেটা সহজে যাওয়ার নয়। এক সময় মনে হয় শুধু ভয় না, আরো কিছু, কিন্তু সেটা যে কি সেটা ফটিক বুঝতে পারে না। ও খালি লক্ষ্য করে যে হারুনদার চোখের জল জলে ভাবটা মাঝে মাঝে চলে গিয়ে চোখ দুটো কিছুক্ষণের জন্য কেমন যেন ঝিমিয়ে পড়ে। এসব কথা অবশ্যই ময়দানে গিয়ে আর ফটিকের মনে হয়নি। হারুন গত রবিবারে যেখানে খেলা দেখিয়েছিল সেখানে আজ আগে থেকেই ছেলের দল ভিড় করে রয়েছে। ফটিক তাদের কয়েকজনকে দেখেই চিনল। ওই যে সেই মুখে বসন্তের দাগওয়ালা কানা ছেলেটা, ওই যে সেই বেটে বামুনটা যাকে দূর থেকে দেখলে বাচ্চা মনে হয় আর কাছে এসেই গোফদারি দেখে চমকে যেতে হয়, আর ওই যে সেই লুঙ্গি পরা ঢ্যাঙা ছেলেটা যার দাঁত সবসময় বেরিয়ে থাকে। হারুনকে দেখেই ছেলের দল হাততালি দিয়ে হৈ হৈ করে উঠল। হারুন তার জায়গায় বসে একবার আকাশের দিকে চেয়ে নিল। ফটিক জানে কেন, পশ্চিমের আকাশে মেঘ জমেছে, বৃষ্টি এলে খেলা ভণ্ডুল হয়ে যাবে। হে ভগবান, যেন বৃষ্টি না হয়, যেন হারুনদা চোখ বেঁধে খেলা দেখিয়ে এদের চোখ টেরিয়ে দিতে পারে, যেন সে আজ 18 টাকা 32 পয়সার চেয়ে অনেক বেশি রোজগার করতে পারে। ইস, কয়েকটা সাহেব মেম ভিড়ের মধ্যে থাকলে বেশ হতো। এখানে কে ফেলবে 10 টাকা 5 টাকার নোট? দূর থেকে আসা একটা মেঘের ডাকের আওয়াজের সঙ্গে সঙ্গে হারুন তার খেলা শুরু করে দিল। আজ থুতনির উপর লাট্টুর খেলাটা শেষ করে হারুন ভিড়ের মধ্যে ইশারা করে ফটিককে কাছে ডাকলো। লাট্টুটা তখনও হারুনের তেলোতে ঘুরছে। ফটিক আসতেই হারুন তাকে হাত পাততে বলে নিজের হাত থেকে লাট্টুটা ফটিকের হাতে চালান দিয়ে বলল, ধর এটা। তেলোতে সুরসুরি লাগার সঙ্গে সঙ্গে ফটিকের সমস্ত শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আজ হারুনদার অ্যাসিস্ট্যান্ট, হারুনদার শিষ্য। হারুন এবার আরেকটা ঘুরন্ত লাট্টু ডান হাতে নিয়ে অন্যটা ফটিকের হাত থেকে নিজের বাঁ হাতে নিয়ে নিল। তারপর যতক্ষণ দুটো লাট্টুতে দম থাকে ততক্ষণ চলল চোখ ধাঁধানো ঘুরন্ত লাট্টুর জাগলিং। তারপর এমনি বলের খেলা শেষ হলে ফটিকের আবার ডাক পড়ল। হারুনদা থলি থেকে বুটিদার সিল্কের রুমালটা বার করে ফটিকের হাতে দিল। ফটিক রুমাল দিয়ে হারুনের চোখ ঢাকতেই ভিড়ের মধ্যে থেকে একটা হৈ হৈ রব উঠল। অন্ধকার হয়ে এসেছে ঠিকই, কিন্তু ফটিক জানে তাতে কিছু এসে যাবে না। হারুনদার চোখেও এখন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এ খেল
দেখাতে হারুনদার আলুর দরকার হয় না। 2 বলের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফটিক বুঝেছে যে আজকে আগের দিনের চেয়ে অনেক বেশি পয়সা পড়বে। অনেক নতুন লোক এসে জমা হয়েছে এই কয়েক মিনিটের মধ্যেই। হারুন থলে হাতড়ে 3 নম্বর পিতলের বল বার করলো। বেশ জোরে একটা মেঘের ডাকের সঙ্গে সঙ্গে চোখ বাঁধা হারুন ওস্তাদের উদ্দেশ্যে সেলাম জানিয়ে বল আকাশে ছুড়ল। বল 4 পাক ঘোরার পর 5 পাকের বেলা ফটিকের চোখের সামনে যেটা ঘটলো তার চেয়ে যদি আকাশ ভেঙে ওর মাথায় পড়তো তাতে ওর কষ্ট অনেক কম হতো। ঠিক হারুনদার মাথার উপরে একটা বল আরেকটা বলের সঙ্গে ধাক্কা খেয়ে একটা 7 চড়া কান ফাটানো শব্দ করে ছিটকে গিয়ে পড়লো দুদিকে ঘাসের উপর। আরো অবাক এই যে লোকগুলো এতক্ষণ হারুনকে তারিফ করছিল, তালি দিচ্ছিল, সাবাস দিচ্ছিল, তারা হঠাৎ রাক্ষস হয়ে গিয়ে বিকট সুরে হেসে উঠে সেই একই হারুনকে দুয়ো দিতে লাগলো। তাও বেশিক্ষণের জন্য নয়, 5 মিনিটের মধ্যে ভিড় উধাও হয়ে গিয়ে জায়গাটা খালি হয়ে গেল। এদিকে হারুন নিজেই চোখের বাঁধন খুলে থলির মধ্যে তার খেলার সরঞ্জাম তুলে ফেলেছে। ফটিক পয়সাগুলো তুলতে যাচ্ছিল, হারুন তার দিকে একটা ধমক ছুঁড়ে সেটা বন্ধ করে দিল। তারপর ঘাসের উপর বসে একটা বিড়ি ধরালো। ফটিক তার পাশে গিয়ে বসলো। নিজে থেকে কিছু বলার সাহস নেই তার, সে ইচ্ছেও নেই। চৌরঙ্গি থেকে গাড়ির শব্দ শোনা যাচ্ছে, যা এর আগের দিন বা একটুক্ষণ আগে পর্যন্ত ফটকের কানেই যায়নি। দুটো টান দিয়ে বিড়িটাকে ঘাসের উপর ছুঁড়ে ফেলে দিয়ে হারুন বলল, মনের সঙ্গে হাতের এমন যোগ না রে ফটিক, একটা গুমসে গেলে অন্যটাও খেলতে চায় না। যতদিন না তোর একটা হিল্লে হচ্ছে ততদিন ব্লাইন্ড জাগলিং স্টপ। কি বলছে এসব আবল তাবল হারুনদা? বেশ তো আছে ফটিক, আবার কি হিল্লের দরকার? হারুন বলে চলল, সেদিন শ্যামলালকে দেখার পর থেকেই তোর ঘটনাটা একটা ছকে এসে গেছে। লোকগুলো তোকে চুরি করে নিয়ে যাচ্ছিল, তোকে কোনো একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে তোর বাবার কাছ থেকে মোটা টাকা আদায় করে তবে তোকে ছাড়তো। ওদের প্ল্যান ভণ্ডুল হয়ে যায়। গাড়ির অ্যাক্সিডেন্টে শ্যামলাল আর আরেক বেটা বেঁচে যায়, অন্য দুটো মরে। তোকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে শ্যামলালের হয়তো ধারণা হয়েছিল তুইও মরে গেছিস, তাই তোকে ফেলেই পালায়। তারপর সেদিন উপেন্দার দোকানে গিয়ে দেখে ফসকে যাওয়া শিকার আবার হাতের কাছে এসে গেছে। সেদিন তোকে পৌঁছে বাড়ি ফিরে এসে দেখি 2 বেটা তখনও ঘুরঘুর করছে। 11টা পর্যন্ত ছিল, তারপর চলে যায়। আমি পেছনে ধাওয়া করে ওদের ডেরাটা জেনে নিই। পুলিশে বললে ওরা ধরা পড়ে যায়, কিন্তু ওদের ধরিয়ে দিলেই তো আর খেলা ফুরিয়ে যাচ্ছে না। আমার উচিত তোকেও পুলিশের হাতে তুলে দেওয়া। না না হারুনদা, জানি তোর মন আমি জানি, তাই তো কিছু করতে পারছি না। আর সত্যি বলতে কি, তোর পরিচয়টা জানা হয়ে গেলে অন্য কথা ছিল। এখন তোকে পুলিশে দেওয়া আর রাস্তার কুকুরকে পুলিশে দেওয়া একই ব্যাপার। কথাটা শুনে ফটিকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ও বলল, রাস্তার কুকুর কাঠের বল দিয়ে জাগলিং করতে পারে? তুই অভ্যাস করছিস? হারুন জিজ্ঞেস করলো। এ প্রথম ফটিকের দিকে সোজা তাকিয়ে এই প্রথম একটু হেসে। করছি না? ফটিকের অভিমান এখনো যায়নি। সারাদিন কাজের পর রাত্রিরে ঘুমানোর আগে 1 ঘন্টা রোজ। ফটিক পকেট থেকে বল দুটো বার করে হারুনকে দেখিয়ে দিল। গুড, বলল হারুন। দেখি, আর 2 দিন দেখি। কেউ যদি তোর খোঁজ খবর না করে তো তোকে সঙ্গে নিয়েই যাব। কোথায়? ফটিক অবাক। হারুনদা যে আবার কোথাও যাওয়ার কথা ভাবছে সেটা ও এই প্রথম শুনল। এখনো ঠিক করিনি। কাল সেই ভেঙ্কটেশের একটা চিঠি পেয়েছি, আসতে লিখেছে। এইবারে মাটি থেকে পয়সা কুড়িয়ে নিতে আর ভালো লাগছে না রে। এইভাবে মাটি থেকে পয়সা কুড়িয়ে নিতে আর ভালো লাগছে না রে। অনেকদিন তো তোমার এই খুদে সাকরেতটি কে হে? কথাটা এমন আচমকা এলো যে ফটিকের মনে হলো তার কলজেটা এক লাফে গলার কাছে চলে এসেছে। সেই দুটো লোক অন্ধকারে পিছন থেকে এসে দাঁড়িয়েছে। ফটিকের ডান কাঁধের পাশে এখন শ্যামলালের ধনুকের মতো বাঁকা প্যান্ট পরা বা পা। এবার ফটিক দেখলো তার কানের পাশ দিয়ে একটা ছুরির ফলা এগিয়ে গিয়ে তার আর হারুনের মাঝখানে এসে থেমে গেল। হারুনদাও আর চোখে দেখছে শ্যামলালের দিকে। রঘু, চাকতিগুলো তুলে নে, নন্দর দোকানের দেনাটা শোধ হয়ে যাবে। অন্য লোকটা পয়সাগুলো তুলতে আরম্ভ করে দিল। কি হে, আমার কথার শ্যামলালের কথা শেষ হলো না। ফটিক দেখলো 4টে পিতলের বল, 4টে ছোড়া, 2টো বোমা, লাট্টু সমেত হারুনদার থলিটা মাটি থেকে হাউয়ের মতো শূন্যে উঠে গিয়ে শ্যামলালের থুতনিতে লেগে তাকে 5
হাত পিছনে ছিটকে ফেলে দিল। ফটকে! হারুনদার চিৎকারের সঙ্গে সঙ্গে ফটিক দেখল সেও থলিটার মতো শূন্যে উড়ে ঝড়ের বেগে এগিয়ে চলেছে হারুনের বগলদাবা হয়ে। এদিকে ধুলোর ঝড় উঠেছে শহীদ মিনারের চারদিকে, আর ময়দানের যত লোক সব ছুটে চলেছে চৌরঙ্গির দিকে বৃষ্টির প্রথম ঝাপটা থেকে রেহাই পাওয়ার জন্য। ছুটতে পারবি? পারবো। ফটিক বুঝল তার পায়ের তলায় আবার মাটি, আর বোঝার সঙ্গে সঙ্গেই তার পাও চলতে লাগলো হারুনের সঙ্গে পা মিলিয়ে গাড়িগুলোর দিকে। ট্যাক্সি! একটা ব্রেক কষার শব্দ। ফটিকের সামনে একটা কালো গাড়ির দরজা খুলে গেল। সেন্ট্রাল অ্যাভিনিউ। সামনে অন্য গাড়ি, ট্যাক্সি, বাস, স্কুটার। হারুন ফটিক দুজনেই পাশ ফিরে দেখলো শ্যামলাল আর রঘুনাথ দৌড়ে এগিয়ে আসছে ঝড়ের মধ্যে। এখনো দিনের আলো আছে, তবে রাস্তায় আর দোকানে বাতি জ্বলে গেছে। ট্যাক্সি সামনে ফাঁক পেয়ে রওনা দিল। হারুন ড্রাইভারকে বলল, বাড়তি পয়সা দেবো ভাই, একটু তেজ লাগান। বাইক ঘুরে চৌরঙ্গি ধরে ট্যাক্সি এগিয়ে চলল ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে। সামনে চৌমাথা, ধরমতলার মোড়। বাতি লাল ছিল। ফটিকদের ট্যাক্সি পৌঁছতে না পৌঁছতে সবুজ হয়ে গেল। গাড়ি মোড় পেরিয়ে বিজলি আফিস বাইর ফেলে সেন্ট্রাল এভিনিউয়ের চওড়া রাস্তা ধরল। রবিবার, তাই ভিড় কম। ফটিক বুঝলো তার কানের পাশ দিয়ে ছনছন করে বাতাস বয়ে যাচ্ছে। আরো জোরে ভাই, পেছনে গন্ডগোল। হারুনের কথায় ফটিক মাথা ঘুরিয়ে পিছনের কাচ দিয়ে দেখলো আরেকটা ট্যাক্সির জোড়া আলো ক্রমে বড় হয়ে তাদের দিকে ধাওয়া করে আসছে। হারুনদা, ওরা ধরে ফেলবে আমাদের। না, ফেলবে না। ফটিকের কান বাতাসে বন্ধ হয়ে যাবার জোগাড়। জোড়া আলো আবার ছোট হচ্ছে, এবার ঝাপসা হয়ে গেল, কারণ কাচে বৃষ্টি পড়ছে। ফটিক সামনের দিকে ফিরল। সামনের কাচেও বৃষ্টি। সামনেও জোড়া জোড়া গোল আলো একটার পর একটা হুস হুস করে ট্যাক্সির পাশ দিয়ে বেরিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে। এবার একটা জোড়া আলো যেন তাদের দিকেই এগিয়ে আসছে। গাড়ি নয়, বাস। ধুমসো বাস, দৈত্যের মতো বাস, রাক্ষসের মতো বাস। ওই দুটো ওর চোখে। ক্রমে বড় হচ্ছে, হতে হতে বাসটায় হঠাৎ লরি হয়ে গেল। দুপাশের বাড়িগুলো আর নেই, আলোগুলো আর নেই, তার বদলে অন্ধকার, 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 জঙ্গল, জঙ্গল, জঙ্গল। কি হলো ফটকে? এলিয়ে পড়লি কেন? কি হলো? হারুনের প্রশ্নটা একরাশ ফিরে আসা শব্দের মধ্যে হারিয়ে গেল। প্রথমেই সেই গাড়িতে লাগার কানফাটা শব্দ, যার পরে ওর মনে হয়েছিল ঠান্ডা হাওয়ায় উঠছে। সেটা মনে হওয়ায় সঙ্গে সঙ্গেই একটা কানে তালা লেগে যাওয়ার ভাব হলো। আর তারপরেই তার 12 বছর 3 মাসের জীবনে যা কিছু ঘটেছিল সব যেন হুড়মুড় করে এসে তাকে ঘিরে ধরে বলল, আমরা এসেছি, যখন চাও যাকে চাও বেছে নাও। তারাই বলল, তোমার ভালো নাম নিখিল, ডাক নাম বাবলু, তোমার বাবার নাম শরদিন্দু সান্যাল, তোমার 3 দাদা 1 দিদি, দিদির নাম ছায়া, দিদি বিয়ে করে চলে গেছে বরের সঙ্গে সুইজারল্যান্ড। তারাই বলল, তোমার ঠাম্মা তোমাদের বাড়ির দোতলার বারান্দার শেষের বাঁ দিকের ঘরটাতে রাত দিন পুজোর ঘরে খুটুং খাটুং নাকের উপর সোনা চশমা এঁটে মোটা কাশিরামের ছেঁড়া পাতার উপর ঝুঁকে পড়ে সুর করে দুলে দুলে পড়ার ঠামা। ছোটদা বলল, এই দেখ, ড্রাইভ মারার সময় রিস্ট কি ঘোরে। আর অঙ্কের স্যার মিস্টার শুক্লা বলছে, স্টপ ইট মনমোহনের গোল মুখ, গোল মাথায় এত সরু বুদ্ধি, যতবার বিক্রমটা পেন্সিল কেটে ডেস্কের উপর রাখছে ও পিছন থেকে কাগজের নল পাকিয়ে ফু দিয়ে সেটাকে গড়িয়ে মাটিতে ফেলে দিচ্ছে। সবচেয়ে হাসি পায় মনে করলে দিদির বিয়েতে গ্রামোফোনে বিসমিল্লার সানাই, আর পুরনো রেকর্ড ফাটা জায়গায় এসে প্যাও 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 একই জিনিস বারবার। আর তাই শুনে শামিয়ানার তলায় যত লোক সব খাওয়া টাওয়া ফেলে হো 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 হো। আর হ্যাঁ, দার্জিলিং তো মনে পড়েই। আর তার আগের বছর পুরী, তার আগে মুসুরি, তার আগে আবার দার্জিলিং, আর তারও অনেক অনেক আগে ছোটবেলায় ওয়ালটেয়ারে সমুদ্রের ধারে দাঁড়িয়ে পায়ের তলায় বালি সরে সরে যাচ্ছে আর সুরসুরি লাগছে, আর মনে হচ্ছে ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা লক্ষ লক্ষ পিঁপড়ে সরসর করে সরে যাচ্ছে। আর মা যেই বললেন, পড়ে যাবে বাবলু সোনা, অমনি ধপাস
চপাং। মার কথা অবশ্যই বেশি মনে নেই, এখন খালি একটা ফ্রেমে বাঁধানো ছবি। এখন বাড়িতে লোক আর নেই, এত বড় বাড়ি আর 3 জন মাত্র লোক। ছোট কাকার তো মাথাই খারাপ। আগে ছিল বাড়িতেই যখন মাথা ঠিক ছিল, এখন লুম্বিনীতে। ও আবার শুনতে পেল ট্যাক্সির শব্দ, বাইরে রাস্তার আলো দেখতে পেল। হারুনদা? হ্যাঁ, ওই তো হারুনদা। ওর পাশের জানলার কাচটা তুলে দিল। ভয় পেলি নাকি? এই ফটকে, হারুনদা বলছে। আর ভয় নেই, ওরা আর নেই পেছনে। ও শুনতে পেল পাশের বাড়ির রাইট সাহেবদের অ্যালসেশিয়ানটা ভারী গলায় ঘে ঘো করছে। কুকুরের নাম ডিউক। ও ডিউককে ভয় পায় না, ওর ভীষণ সাহস। ও রাত্রে একা শোয়। একবার দার্জিলিংয়ে ও বারছিলের রাস্তা দিয়ে অনেক দূর গিয়ে হঠাৎ কুয়াশা এসে সব ডেকে দিল। ও তখন একা। ওর মনে আছে ও ভয় পায়নি। শরীর খারাপ লাগছে না মন খারাপ? হারুনদা জিজ্ঞেস করছে। ও মাথা নাড়ল। তবে কি? ও হারুনদার দিকে চাইলো। বাইরে বৃষ্টি পড়ছে, ট্যাক্সি চলছে এখনো, কাজ তোলা, তাই আসতে বললেও কথা শোনা যায়। ও আসতেই বলল। সব মনে পড়ে গেছে হারুনদা।